সিরাজগঞ্জে বয়ানে গেলাম। বাংলাদেশের একজন নামকরা ডাক্তার অনেক বড় একটা মাদ্রাসা করছে তারাস থানায়। তিনি বাংলাদেশে চিকিৎসা করেন না, চিকিৎসা করেন আমেরিকাতে। বড় ডাক্তার, নামকরা ডাক্তার। তিনি আমাকে টেলিফোনে যখন দাওয়াত দিল অতটা আমি গুরুত্ব দেই নাই। সে আমাকে এতটুকুন বলল, আপনি একটু অনলাইনে সার্চ দিয়ে আমাকে দেখেন। আমি দেখে তো অবাক হয়ে গেছি, ও তো নামকরা ডাক্তার, বিশাল ব্যাপার স্যাপার। আমি তার মাদ্রাসায় গিয়া দেখলাম নিজের বাড়িটা যেই পরিমাণ সৌন্দর্য কারুকার্য দিয়া সাজাইছে, এর চেয়ে 10 গুণ সৌন্দর্য করছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। মানি জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ডাক্তার সাহেব করছেনটা কি আপনি? আমি দুনিয়াতে জান্নাত সাজাইছি, জান্নাত সাজাইছি। আমি বললাম নিজের ঘর এত সুন্দর না, অথচ মাদ্রাসা এত সুন্দর করে সাজাইলেন। ডাক্তার সাহেব বলল, ঘরে তো আমরা থাকি জাহান্নামের আসামি আমরা, কিন্তু মাদ্রাসায় যারা থাকে তারা তো নবীর মেহমান, আর নবীর মেহমানদের জন্য আমি পরিবেশটাকে সুন্দর করেছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই পরিবর্তন কেমনে হইল? তিনি বলল, হুজুর এই মাদ্রাসাটা ছিল টিনের ঝুপড়ি বেড়া, আমার বাবাই করছে, ডাক্তার জাফরুল্লাহ। ওই জাফরুল্লাহ না, আর এক জাফরুল্লাহ আছে, বাবাও ডাক্তার। সে ঠাকুরগাঁয়ে বসতো, রংপুর মেডিকেলে বসতো। আমার বাবা বড় দিনদার মানুষ, টিন দিয়া মাদ্রাসা করছে। তখন ছাত্র ছিল মাত্র 35 জন। আমার বাবা সিদ্ধান্ত নিল, শেষ বয়সে আমি ছাত্রদের খেদমত করব। কোরআনের খেদমত করতে করতে যেন আমার মৃত্যু চলে আসে, আমার মরণটা যেন বাথরুমে না হয়। আজকে যারা ফজর না পইরা ভূমিকম্পের চিপায় পড়ছে, বলেন যদি এরা মইরা যাইতো তাহলে এদের উপায়টা কি হইতো? ফজর পড়লা না, এর ভিতরে ভূমিকম্পের ধাক্কায় মরণ, রবের আদালতে কোন চেহারা নিয়ে দাঁড়াইতা? রব্বুল আলামিন যদি চাইতো পুরা বাংলাদেশটারে সেজদায় ফালায়া রাখতে পারতো। কথা কন না কা? আজকে দেখতেন পুরা বাংলাদেশ তামা তামা হয়ে গেছে, বিল্ডিং ভেঙ্গে মাটির সাথে গুড়া গুড়া হয়ে গেছে। কিন্তু ঢাকা শহর তো হলো কোরআনের শহর। হয়তো আল্লাহ তাআলা কোরআনের উসিলায় ঢাকা শহরটাকে এখনো পর্যন্ত নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা রাখছে, ঢাইকা রাখছে। আমার আব্বা জানরে আমি দেখছি প্রতিদিন সকালবেলা রুটি আর কলা মাদ্রাসার ছাত্রদের জন্য নিয়ে যাইতো। কথা কি বুঝতেছেন? প্রত্যেক দিন সকালবেলা আমার আব্বা হাজী সাহেব রুটি আর কলা মাথায় করে নিয়ে ছাত্রদেরকে খাওয়াইতো। আমাদের মাদ্রাসার পাশে তাকায় দেখেন রফিক বেকারি, এই বেকারির থেকে প্রতিদিন অর্ডার দেওয়া আছে 40টা রুটি আমার মাদ্রাসায় নিয়ে আসবা। আমি এখানে নিজের হাতে ছাত্রদেরকে খাওয়াবো রুটি আর কলা। এটা আমার দিলের শান্তি, এটা আমার আত্মার প্রশান্তি। আল্লাহু আকবার বলেন। একদিন আমার রুটি আর কলা নিতে দেরি হইছে, পরে দেখলাম ছাত্ররা অনেকেই বলা বলি করতে লাগলো, আজকে আমাদের বলদ দাদু গেল কোথায়? কি দাদু? কি দাদু? এটা সুন্দর একটা ভাষা না? বাচ্চারা বলদ দাদু বলতেছে। কই বলদ দাদু আমাদের? রুটি আর কলা তো আজকে নিয়ে আসে না। হুজুর আমার আব্বা জান এটা শোনার পরে তার রক্ত মাথায় উঠে গেছে। সে প্রচন্ড মাইন্ড করেছে, রাগ করেছে, আমি কাদেরকে খাওয়াই, এরা দেখি আমারে বলদ করে। এদের সবার বয়স হয়েছে মাত্র 9 বছর 10 বছর, কিচ্ছু বুঝে না। হাজী সাহেব জানলার কিনারায় দাঁড়াইয়া ভালো করে শুনতেছে। একজন আর একজন রে বলে, কিরে বলদ কি আজকে আমগো রুটি খাওয়াইবে না? বলেন রাগ উঠার কথা কিনা? অবশ্যই কথা। জিদ কইরা রুটি আর কলা বাবায় পুকুরে ফালাইয়া দিছে। পুকুরে ফালাইয়া দিয়া ঘরে গিয়া বলতে আছে, বিবি ওস্তাদ রে খবর দিয়া বলো মাদ্রাসা তালা লাগাইতে।
এদেরকে আমি প্রতিদিন সকালবেলা রুটি কলা খাওয়াই, আর তারা আমারে বলে বলদ দাদু এটার প্রাপ্য তো আমি না, এটা তো আমি শুনতে চাই নাই, কেন এটা ওরা আমারে বলল, আমি কাদেরকে খাওয়াই? স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, রাগ কইরেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো ভালো চায় তার দ্বারা দ্বীনের খেদমত করায়। কথা বল না কেন? কারো টাকায় সিনেমা হল চলে, কারো টাকায় মাদ্রাসা চলে, কারো টাকায় যাত্রা চলে, কারো টাকায় গোরস্থানের ওয়াল নির্মাণ করা হয়। কোটি টাকার মালিক মক্কায় যাইতে পারে না। আবার আমি রিক্সাওয়ালারে দেখছি 17 সালে বাইতুল্লাহে দেখি গিলাপ ধইরা লাব্বাইকের আওয়াজ দেয়। হে রিক্সাওয়ালা, কেমনে আইলা মক্কায়? সে বলে আমি দুর্বল, আমার মাওলা তো দুর্বল না। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার তো একজন পাওয়ারফুল মালিক আছে, স্রষ্টা আছে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? সে তো দুর্বল না, নিয়ে আইছে আল্লাহ আমার। টাকা থাকলেই হজ করা যায় না, যাকাত দেওয়া যায় না, মাদ্রাসায় দেওয়া যায় না। দান করা, যাকাত দেওয়া, হজ করা টাকার ব্যাপার না, তাকদীরের ব্যাপার। স্ত্রী দিনদার মানুষ, স্বামীরে বুঝাইলো, রাগ কইরেন না, ওরা যা বলার বলুক। স্বামী বলতে আছে, বেশি কথা বললে তোমারও খবর আছে, কোনো কথাই শুনবো না, তালা মারো মাদ্রাসায়। রাত্রিবেলা ঘুমায় গেল, ঘুমের ভিতরে হুজুর আমার আব্বা চিৎকার মেরে উঠছে। রাত তখন 3টা বাজে। সে এ কথা বলতেছে আর অঝোর ধারায় বাচ্চাদের মতো কাঁদতেছে। সেও বুড়া হয়ে গেছে, কারণ রব্বুল আলামিন মানুষকে স্বপ্নে হাসাইতেও পারে, আবার স্বপ্নে কান্দাইতেও পারে। আমার আব্বা কি না কি স্বপ্নে দেখলো, চিৎকার মেরে উঠছে। আমার মা, সে পাখা দিয়া বাতাস করতেছে আর বলতেছে, স্বামী আমার কি হয়েছে আপনার? বলে, পানি নিয়ে আসো, কলিজা শুকায় গেছে। আমার মা পানি নিয়ে বাবার সামনে দাঁড়াইছে। আমার আব্বা অসুস্থ মানুষ, বুড়া মানুষ, যখন পানি নিয়ে সামনে দাঁড়াইলো, তখন আমার আব্বা বলতে আছে যে আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করতেছে। وقال الإنسان ما لها। মানুষগুলা বলবে, কি হলো, কেন এমন হইতেছে? সবাই দেখি ল্যাংটা দাঁড়ায় আছে, হঠাৎ এমন কেন হয়ে গেল? আজকে যেমন অনেকেই বলা বলি করলো, কি হয়ে গেল, হঠাৎ কি হইল? যেই লোকটা লিফটে দাঁড়াইছে, ভয়ের ঠেলায় প্রস্রাব কইরা দিয়েছে লিফটের ভিতরে কেরানীগঞ্জে। যেই লোকটা ঘুমের ভিতরে ছিল, ডরে সব ফালায়া দৌড় মারছে আর বলে, কি হইল, কি হইল, কি হইল? আল্লাহ বলেন, এমন একটা দিন আসবে সবাই বলবে কি হইল। 30 বছর আগের মানুষটা দেখি হঠাৎ লাফ দিয়া খাড়ায় গেছে। দাদারে দেখতেছি আমার সামনে দাঁড়ায় গেছে, তাও আবার উলঙ্গ। বিবি আমার, আমি স্বপ্নে দেখলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ পানির পিপাসায় চিৎকার মারতেছে, কারো জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। আর ওই সময় আমি তাকায় দেখলাম পুলসিরাতের দরওয়াজার সামনে আমার ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় রুটি আর কলা নিয়ে খেলাধুলা করতেছে। 2-1টা ছাত্র আমারে দেখে বলতে আছে, ওই তাকায় দেখ, আমাদের বলদ দাদু দাঁড়াইয়া আছে। আর একজনে বলতে আছে, বিপদে আছে, ধইরা টাইনা রাস্তা পার কইরা দাও। যেই বাচ্চাটা সবচেয়ে ছোট, সে আমারে ধইরা পুলসিরাতের রাস্তা টান মাইরা বিজলির মতো পার করায় দিছে। এরপরে আমি প্রায় 7 কোটি টাকা খরচ করছি এই মাদ্রাসার পিছনে, কারণ চিন্তা করে দেখলাম এটাই হবে আমার আখিরাতের বড় পুঁজি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহ। প্রথম একজনের হক আদায় করা লাগবে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? আল্লাহর হক। আল্লাহর হক প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। নামাজের ক্ষেত্রে গরিবসি করা যাবে না।
যারা মুসলমান প্রাপ্ত বয়স্ক হয়েছে, আকল বিবেকবান, তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? এই সমাজের সন্তানদেরকে মা বাবারা প্রাইভেটের জন্য আর কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, এর অর্ধেক নামাজের জন্য ধমক দেয় না। সকালবেলা যদি মেয়েটা কোচিং এ না যায় মা রাগ করে, ছেলেটা যদি প্রাইভেটে না যায় মায়ের মেজাজ গরম হয়, অথচ বাবার চোখের সামনে ছেলে ঘুমায় মেয়ে ঘুমায়, একদিনও বাবায় নামাজের কথা বলে না। কসম খোদার লিখে রাখেন, কাফারা দেওয়া লাগবে না। যেই মা বাবা ছেলে মেয়েকে নামাজ চিনায় না, রোজা চিনায় না, যাকাত চিনায় না, হজ চিনায় না, কোরবানি বুঝায় না, কিবলা চিনায় না, পশ্চিম চিনায় না, কাবা চিনায় না, আল্লাহ এবং রসুলকে চিনায় না, একটা সময় দেখবেন এই ছেলে মেয়েরা মা বাবাকেও চিনবে না। আসতে বলেন ঠিক কিনা? চিনবে না। মুগদা মেডিকেলের পিছনে একটা মাদ্রাসা আছে, মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সচিবের ছেলে পড়ে, অনেক ভিআইপি প্রতিষ্ঠান। ঢুকতেই মোটামুটি বোঝা যায় যে কই ঢুকছি আমি, এত উন্নত গর্জিয়াস। 4টা শাখা, উত্তরা একটা, মিরপুর একটা, নারায়ণগঞ্জে একটা, মতিঝিলের পাশে মুগদা একটা। তা আমার মসজিদের একেবারেই পাশে হলো মারকাজুল ফুরকান। প্রিন্সিপাল সাহেব খুব ভালো মানুষ, উদার দিলের মানুষ। যার দিল যত বড় তার মর্যাদা তত বেশি। আলহামদুলিল্লাহ বলেন। তো তিনি আমাদেরকে কারগুজারি শোনাইতেছে যে ভাই, পরিস্থিতি খুবই ভয়াবহ। এই সমাজের মা বাবারা ছেলে মেয়ের প্রতি যেই পরিমাণ জাগতিক শিক্ষার জন্য শাসন করে, এর অর্ধেক দ্বীনি শিক্ষার জন্য শাসন করে না। এজন্য ছেলে মেয়েরা দিন দিন নেশাখোর হয় আর মা বাবাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা আসতে বলেন ঠিক না ব্যাঠিক? ঠিক কথা এটা। তিনি বলেন আমার প্রতিষ্ঠানে একজন মা তার বাচ্চা নিয়ে আইসা কমপ্লেইন দিয়েছে। আমার দিকে তাকান। একজন মা তার সন্তানকে নিয়ে আসছে প্রিন্সিপালের সামনে যে ওস্তাদ, এটা আমার ছেলে, আপনার এই মার্কাজে পড়ে। কোন ক্লাসে পড়ে? বলে নাজেরাখানায় পড়ে। চমৎকার মেধার অধিকারী, কিন্তু সমস্যা হইল ও হঠাৎ হঠাৎ রাগ করে। ছোট মানুষ হঠাৎ চেইতা যায়, বুঝেন? মানে হঠাৎ রাগ করে। শুধু রাগ করে না, ও মাঝে মাঝে আমি মায়ের গায়ে হাত তুলে, শুধু আমার গায়ে না, ও মাঝে মাঝে টিভির রিমোট দিয়া ওর বাবার শরীরে ফিক্কা মারে। কথা কি বুঝতেছেন? ভালো করে বুঝেন। মুগদা, ঢাকা, বাংলাদেশের চিত্র। আমাকেও মারে, ওর বাবাকেও মারে। আপনি ওকে শাসন করেন, ওকে বুঝান, ও কোরআন পড়ে, অথচ ও আমার গায়ে হাত দেয়, ওর বাবার গায়ে হাত দেয় কেন? প্রিন্সিপাল সাহেব বলেন ভাই আমি তো বিশাল টেনশনে পড়ে গেলাম, এটা তো হওয়ার কথা না যে নাজেরাখানায় পড়ে, বয়স প্রায় 9 বছর হয়ে গেছে, অথচ আব্বার গায়ে হাত দেয়, মায়ের গায়ে হাত দেয়, এটা কেন হবে? প্রিন্সিপাল সাহেব বাচ্চাটাকে কাছে ডাকলো। কাছে ডাকার পরে দরওয়াজা লাগায় দিল, সিসি ক্যামেরা চলতেছে। বাচ্চাটারে কাছে ডাইকা চকলেট দিল, চিপস দিয়া বলতে আছে বাবা তুমি কি তোমার মাকে মারো? বলে হ্যাঁ মারি। বাবাকে মারো? বলে রাগ উঠলে বাবার গায়েও হাত দিই। কেন? উস্তাদ জি আমার ভাল লাগছে না, আমার জিদ হইটা চাই কেন? আব্বার কথা শুনলে আমার জিদ হইটা চাই। ঢাকায় বাসায় কয় আর কি, আমার অনেক রাগ উঠে যায়, এই জন্য মাঝে মাঝে আমি আব্বারও বাটাম দিই, মায়েরও বাটাম দিই। ওস্তাদ চিন্তা করল নিঃসন্দেহে গোড়ায় কোনো সমস্যা আছে। তোমার দাদা দাদি নানা নানি বেঁচে আছে? সে বলল আমার দাদা দাদি আছে, কিন্তু আমার নানা নানি নাই। তোমার দাদা দাদি গ্রামে থাকে? বলে না, গ্রামে থাকে না। আমার কোনো চাচ্চু নাই, আমার আব্বা একা। আর আমার 2টা ফুফু আছে, তারা আমেরিকায় থাকে। কথা কি বুঝতেছেন? আমার আব্বা একা। কই
কই তোমার দাদা, কই তোমার দাদি? উস্তাদ মাঝে মাঝে দেখার জন্য গাজীপুর যাই। কোথায় গাজীপুর? বলে হোতাপাড়া বৃদ্ধাশ্রমে আমার দাদা দাদি দুইজনে সেখানে থাকে। মাসে একবার দেখার জন্য দাদার কাছে যাই, দাদির কাছে যাই। উস্তাদের চোখের পানি ঝরতেছে। বলেটা কি? বৃদ্ধাশ্রমে বাবারে ফালায়া সন্তানরে আলেম বানাইতে চায়, মান্দার গাছ লাগায়া কমলা ফলের আশা করে। উস্তাদ বলতে আছে, তুমি যখন দেখার জন্য দাদা দাদির কাছে যাও তারা বলে কি? উস্তাদ আমার দাদি আমারে জড়ায় ধইরা অজর ধারায় কান্দে আর বলে, নাতি রে, তোর বাবাই আমার সাথে যেই ব্যবহার করেছে তুই কিন্তু তোর মায়ের সাথে এই ব্যবহার করিস না। তোর বাপরে আমি পেটে রাখছি, কষ্ট সহ্য করছি, তোর বাপরে আমি পেটে রাখতে গিয়া খাবার খাইতে পারি নাই, বমি করে দিয়েছি। তোর আব্বা যখন আমার পেটে বড় হয়েছে তখন তোর বাবা পা দিয়া লাথি মারছে আমারে। উস্তাদ আমি আমার দাদিরে বললাম, দাদি আব্বুরে যখন পেটে রাখছো তখন কি তোমার কষ্ট হয় নাই? বলে, বাজান আমার মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়ে যেত, রাত্রিবেলা আমি ঘুমাইতে পারতাম না। তোমার দাদা আমারে বলতো, বিবি আমার, এজন্যই তো আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বিছায়া রাখছে, এই কষ্টের কারণে। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ আমার দাদি আমারে বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দিয়া বলে, ও নাতি, একদিন তোমার আব্বারে আমি বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দিছি, তোমার বাবার মাথায় আমি চিরুনি দিয়ে আশ্রয়া দিছি, তোমার আব্বারে আমি নিজের হাতে পাখা দিয়া বাতাস কইরা কইরা ঘুম পাড়াইছি। শীতের দিন তোমার আব্বা এক রাতে 21 বার প্রস্রাব পায়খানা করছে, পেট খারাপ হইছে, আমি নিজে মেথরনির মতো সাফ করছি। এত কষ্ট তোমার আব্বার জন্য করলাম, আজ তোমার আব্বা আমারে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। মাস চলে যায়, দেখার জন্য আসে না, মাঝে মাঝে তুমি আসো, এজন্য তুমি মাদ্রাসায় পড়ো, পড়ো নাতি, কিন্তু খবরদার তোমার মায়ের সাথে এমন ব্যবহার কইরো না। দাদি তুমি কি আমার আব্বার উপরের রাত? উস্তাদ আমি তাকায় দেখি দাদির চোখের পানি বায়া বায়া পরে আর বলে, আল্লাহ আমার ভিতরের কষ্টটা তুমি আমার সন্তানের জন্য অভিশাপ হিসাবে লেখো না। আমি যদি কষ্ট পাই আমার সন্তানের পায়ের নিচের মাটি থাকবে না। রব্বুল আলামিন আমি ধৈর্য ধরেছি, তুমি আমার সন্তানটারে হেফাজত করো, একে বলে মা। উস্তাদ বলতে আছে যে, বাবাজি এবার বলো তোমার দাদা তোমার সাথে কি আচরণ করে? বলে, আমার দাদায় বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় পুষ্কুনি আছে, সেখানে বসি ফালায়া মাছ ধরে। আমি যখন তার পাশে যাই তখন মাছটা ধইরা বলতে আছে, তুমি থাকো, দুপুরে ভাজি কইরা তোমারে খাওয়াবো। তখন আমি বললাম, এই মাছ ভাজি কি আব্বুরে খাওয়াবেন না? তখন আমার দাদার চোখের গোড়ায় পানি দেখছি, তোমার আব্বুরে আমি কত যে খাওয়াইছি। আমি একটা শার্ট 3 মাস গায়ে দিছি, সরকারি চাকরি করতাম, সীমিত বেতন পাইতাম, সেই চাকরির টাকা বাঁচায়া বাঁচায়া তোমার বাবারে আমি অফিসার বানাইছি। আমি নিজে দুধ খাই নাই, তোমার আব্বারে গরুর দুধ প্রতিদিন রিজার্ভ করে দিতাম, ইউনিভার্সিটির মেসে থাকতে কষ্ট হয়, ফ্ল্যাট ভাড়া করে রাখতাম। আজ তোমার বাবার গাড়ি আছে, বাড়ি আছে, আমাদেরকে বোঝা মনে হয়, এজন্য আমাদেরকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। নাতি রে, মারা গেলে তুমি জানাজা পড়াবা। উস্তাদ আমার নানা বলেছে আমারে জানাজা পড়াইতে, আমার দাদা বলেছে। এটা বলার সাথে সাথে প্রিন্সিপাল সাহেবের চোখের গোড়ায় পানি চলে আসছে। প্রিন্সিপাল সাহেব বলতে আছে, বাবা তোমার আব্বা আম্মারে আগে কয় বেলা মারতা? কয় 1 বেলা মারতাম, এখন থেকে লেখা রাখবা প্রতিদিন 3 বেলা বাবারেও মারবা, মায়েরও মারবা। কথা বল না, ঠিক আসতে বললে আল্লাহ দেখে রাখেন কারা আসতে ঠিক কয়, ঠিক না ব্যাঠিক? সকালে একবার বাবারে বাটাম দিবা, বিসমিল্লাহ সারা, চামচ দিয়ে বাড়ি দিবা কপাল বাঁচাইয়া।
সন্ধ্যার টাইমে টিভি উঠাইয়া মায়ের মাথায় আঘাত করবা, 3 বেলা পিটাবা। কারণ যেই বাপ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায়া ছেলের আলেম বানাইতে চায়, এই ছেলে আলেম তো হবে না, বরং সন্ত্রাস ডাকাত হবে। এক সময় এমন হবে বাবার লাশ দাফন করবে না, সম্পদ নিয়ে মারামারি করবে। এবার ওই মহিলাটাকে ডেকে বলল, শুনেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখবেন, সন্তান আলেম হবে না, বরং জালেম হবে, ও খুনি হবে, সন্ত্রাস হবে। তার চাইতে আপনার শ্বশুর শাশুড়িকে বাসায় নিয়ে আসে। এতবার বুঝাইলো, এত চেষ্টা করলো, কিন্তু রাজি হয় না। বাঙালি কেমন বেকার বেকার, ছেলেরে শিক্ষিত বানাইবে, মা বাবার ভক্ত বানাইবে, অথচ আপন মা বাবারে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রথমে আপনাদের দায়িত্ব হলো একজনের হক আদায় করা, তিনি হলেন কে? 2 নম্বরের দায়িত্ব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো। একটা লোক উঠা বসা করবেন না, দিলের কান লাগায় শোনে। কুকুর তার মালিকরে চিনে, মানুষ তার মালিকরে চিনে না। কুকুরকে যদি আপনি একটা রুটি দেন, সে আপনাকে দেখে চিনে রাখবে। আপনার দোকানের সামনে পা বিছাইয়া সারা রাত পাহারা দিবে। কিন্তু মানুষ এত খারাপ, রবের দেওয়া সব নুন খায়, মাগার রবের হক গুণগান গায় না, তার হক আদায় করে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, মাহমুদুল হাসান, যতদিন তোমার দেহে প্রাণ আছে, শ্বাস টানতে পারো, তোমার জীবদ্দশায় মা বাবার 2 জনের একজনকে যদি পাও, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করো। ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ব্যবহার করবা। কাওলান লাতীফা, কাওলান জামিলা, সুন্দর ব্যবহার করো, সুন্দর ভাষায় কথা বলো। সন্তান 100 বার বৃদ্ধ বয়সে আপনাকে বলবে খাইছনি, আপনি খাইবেন, এরপরেও মা আবার বলবে খাইছনি। সে ভুলে গেছে, সে ব্রেন স্ট্রোকের রোগী, তার মাথায় কাজ করে না। মা আবার বলবে, সন্তান তুমি কি খাইছো? আপনি 10 বার বলার পরে বিরক্ত হইয়া বলেন, কয়বার কমু, কইছি না যে খাইছি, এরপরও ফেডর ফেডর করে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা, মাথায় ঝাঁকি দিও না, কারণ সে হলো তোমার মা। আল্লাহু আকবার বলেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলো। আমি বাংলাদেশের একজন আলেমের নাম যদি বলি, আপনারা সবাই তাকে চিনবেন। একটা ফুটন্ত গোলাপ, 5টা মাদ্রাসায় তিনি বুখারীর দর্স দেন, তিনি ফতোয়া লেখেন, নিজের হাতে ফতোয়া তিনি লেখেন। বাংলাদেশের প্রথম সারির একজন আলেম। তার ঘরের খবর তো আপনারা জানেন না, বাহিরের দৃশ্য দেখেন। তিনি যখন বাহিরে বের হয়, তখন ধুতি পাঞ্জাবিতে মার দিয়া বের হয়। তার পাশে কোনো মানুষ থাকলে মনে হয় শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে, তার ছাত্ররা তার জুতা বুকে লাগায়। আমি যদি তার পায়ের ধুলা আমার বুকে লাগাইতে পারতাম, মনে হয় ইজ্জত আরো একটু আল্লাহ বাড়ায়া দিত। তাহলে বুঝেন কেমন সম্মানী ব্যক্তি। অথচ তার প্রতিদিনের রুটিন কি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রতিদিন 5টা মাদ্রাসায় বুখারী পড়ায়, আবার রাত্রে মাহফিল করে, আবার রাত্রে আইসা দর্স দেওয়া লাগে।
কিন্তু প্রতিদিন ফজরের নামাজের আগে তাকে উঠতে হয় শুধু বাবার জন্য। 4টার সময় সবাই ঘুমিয়ে থাকে, শীতের রাত, কিন্তু সে ঘুমাইতে পারে না, কারণ তাকে ফজরের আজানের আগে উঠতে হয়। কেন? বাবায় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, নিজের হাতে সাফ করা লাগবে, এজন্য পানি গরম করা লাগবে। পানি গরম করতে গেলে ঘুম থেকে আগে উঠতে হবে। তিনি বলেন, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, আমার চোখে ঘুম নাই, অ্যালার্ম দিয়া রাখি, 1 ঘন্টা ঘুমাইতে পারি, 1.5 ঘন্টা ঘুমাইতে পারি, তারপরে আর ঘুমাইতে পারি না। আমি আমার আব্বার রুমে গিয়া দেখি বাবায় প্রস্রাব কইরা কম্বল খাতা সব ভিজায় ফেলাইছে। বয়স্ক মানুষের প্রস্রাবের অনেক গন্ধ। 1 দিন আর 2 দিন না, প্রায় 22 বছর পর্যন্ত বাবায় বিছানা বন্দি। কি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে গেছে। স্ত্রী আপনার বাবার খেদমত করবে না, সন্তানরাও করবে না, আপনি তার ছেলে, আপনারই করা লাগবে, করতে হবে। করতে গিয়া যদি চাকরি তালাক দেওয়া লাগে দাও তালাক, করতে গিয়া যদি অনেক কিছু বিসর্জন দেওয়া লাগে সব দাও। রাসূল বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক। প্রয়োজনে সম্পদ ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, তারপরেও মা বাবা ছাড়া যাবে না। থাকো বুড়া নিয়া, ওই বুড়ি মা বাবা নিয়াই চুপচাপ এক জায়গায় পড়ে থাকো, কারণ তাদের শেষ বয়সে তুমি ছাড়া আর কেউ নাই। সকালবেলা পানি গরম করে বাবারে পরিষ্কার করে, এরপরে আলমারির থেকে নতুন একটা জামা বের করে প্রায় 80টা জামা বাবার জন্য বানায় রাখছে, প্রতিদিন এক একটা পরায়। কারণ বাবায় প্রস্রাব পায়খানা করে দিছে, কি হইছে, বাবার ভিতরে তো বোধ শক্তি আছে, তারে তো পচা কাপড় পরানো যাবে না, যাবে না। নতুন জামা পরাইয়া বাবারে কেবলার দিকে বসায় রাখি। কেবলা কোন দিকে? এদিকে কেবলা, এইরকম বসায় রাখি। পিছনে একটা বালিশ দেই যেন বাবায় পইরা না যায়। কেবলার দিকে ফিরায়া বাবারে বসায় রাখি আর বলি, আব্বাজান আপনি ইশারায় হলেও সালাত আদায় করেন, কারণ হতে পারে জোহরের আগে আপনার মৃত্যু হয়ে যাবে। মরণটা যেন এমন হয় যে আপনি ফজরের সালাত ইশারায় হলেও আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আলেম সন্তানের চিন্তা ফিকির। এরপরে বাবারে নিজের হাতে সুজি খাওয়াইয়া নামাজ পড়ার জন্য মসজিদে যাই। বিবিরে টেলিফোন কইরা বলি, বাবারে সময় রাখো, শুধুমাত্র সময় রাখে। দুপুরের টাইমে আইসা আবার বাবার প্যাম্পাস গুলা খুইলা নতুন প্যাম্পাস পরাই, নতুন পোশাক পরাই। আবার যখন বিছানা নষ্ট করে নিজের হাতে বাথরুমে নিয়া নিজের হাতে বাবার পায়খানা প্রস্রাবের খাতা সাফ করি। এরকম প্রতিদিন চলতেছে, 1 দিন আর 2 দিন না, দীর্ঘ 22 বছর পর্যন্ত। এটা কি মামু বাড়ির কথা? 22 বছর একটানা চলে। তিনি একদিন এক মজমার ভিতরে বলেন, আমার আব্বা জান আমার মাজার ভিতরে একটা লাথি মেরেছে। মাজায় যখন লাথি মারছে এমনে মারে নাই, প্যারালাইজ রোগীদেরকে ধরতে গেলে অনেক সময় মেজাজ গরম হয়ে যায়। ব্রেনস্ট্রোক রোগীদের মেজাজ গরম থাকে, খিটখিটি ভাব থাকে, উল্টাটা বুঝার চেষ্টা করবে। আমার আব্বার ডান হাত পা অবশ হয়ে গেছে। এই কথা না হইল আমাকে 10 বার বলেছে আমার শায়েখ। ওই আলেমের দিকে তাকাও, যে আলেম আব্বা আম্মার কাছ থেকে সম্মান আর সম্পদ কিনে নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। তার বাহিরের অবস্থা এমন দেখো, ভিতরের অবস্থাটা দেখলে বুঝবা রব্বুল আলামিন তার উপরে কত বড় পরীক্ষা নিতেছে। প্রতিদিন সকালবেলা এমন পরিষ্কার করা লাগে, ধরতে গিয়া বাবা একদিন লাথি মেরেছে, পায়ের আঘাত আইসা মাজায় পড়ছে, তখন ওয়ালের সাথে বাড়ি খাইল। তো আর একজন আলেম বলল, মুফতি সাহেব আপনি যখন আঘাতপ্রাপ্ত হইছেন আপনার কেমন লাগে? সে তখন বলেছে, আমার আব্বাই যখন লাথি মারছে আমি আমার বাবার পায়ের ভিতরে চুমা দিছি।
আব্বার পায়ে আমি চুমা দেই নাই, বরং আমি জান্নাতের দরওয়াজায় চুমা দিছি। আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা বলতে আছে, বাজার আমি তোমার উপরে অন্যায় করছি, তুমি আমার প্রস্রাব পায়খানার খাতা সাফ করো, আবার তোমাকে আঘাত করি। যাও, আমি রবের দরবারে দোয়া করলাম, রব্বুল আলামিন যেন যুগ শ্রেষ্ঠ আলেমদের কাতারে তোমার নামটা লেখায়া দেয়। তার নামটা আল্লাহ ঠিকই লেখায়া দিল। আমি এমন সেনাবাহিনীর অফিসার দেখছি যিনি এখন ক্যান্টনমেন্টে চাকরি করে সাভারে। আমি তার বাসায় একবার না একাধিকবার গেছি, নবীনগর তার বাসা। বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদের ভিতরে তার নামটা 1, 2, 3-এর ভিতরে থাকবে। তো আশ্চর্য বিষয় হলো, ঘরে গিয়া দেখলাম যেই রুম তার অনেক সুন্দর কারুকার্য করা। সে আমাকে বলল, হুজুর আমার আব্বার রুমে একটু চলেন, আমি আপনার বয়ান নেড়ে দেখি, বড় ভালো লাগে, বড় মহব্বত করি। গেলাম তার বাবার রুমে, গিয়া দেখলাম 2টা আলাদা খাট, 2টা আলাদা খাটে কম্বল দিয়া পেঁচানো 2জন ব্যক্তি। প্রশ্ন করলাম 2জন কারা? বলে এই 2টা হলো আমার জান্নাত। আল্লাহু আকবার বলে। ডান পাশে হাত দিয়া বলল, ওই মহিলাটা হলো আমার মা, আর এই বুড়া মানুষটা হলো আমার আব্বা। আমি প্রতিদিন ডিউটি করার পর যখন আমি বাসায় আসি, আমার প্রতিদিনের কাজ হলো নিজের হাতে এদের পায়খানা প্রস্রাবের খাতা ধুইয়ে দেওয়া। এজন্য যুবক ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, খবরদার, ওয়াখফিযু লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা রহমতের ডানা বিছায়া দাও মা বাবার জন্য। শুধু তাই না, তাদের জন্য দিল খুলে দোয়া করো, রব্বুল আলামিন যেন মর্যাদা সম্মান বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রবের হক, এরপরে মা বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবার কি বলেন শুনেন, কষ্ট হয় আপনাদের? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওগো আমার হাবিব, আপনার কাছে মানুষ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করব, আমার দিকে এই শেষের 10 মিনিট বয়ান মিস করবেন, পুরো বয়ান মিস করবেন। অনেক মানুষকে দেখি বাবার দরবারে গরু নিয়ে যায়, অথচ মায়ের জন্য পুরা বছরে 5 কেজি গরুর গোস্ত কিনে দেয় না। অনেক যুবকের ঘরে দেখি নিজের খাটটা 1.5 লাখ টাকা দাম, আর মায়ের রুমের খাটটা হলো ভাঙ্গা চোখির পায়া। বাবার রুমে গিয়ে দেখি ব্রিটিশ পিরিয়ডের ফ্যান ঘুরে, তার আবার পাখাটা বেকা, স্টার্ট দিলে মনে হয় টনটন চলে। আর স্ত্রী নিয়ে যেই রুমে থাকে ওই রুমের ফ্যানটা হলো ব্র্যান্ডের ফ্যান। ও যুবক, এমনটা তুমি কেন করলা? যখন তুমি ছোট ছিলা তোমার আব্বা আম্মা তো তোমার সাথে এমন করে নাই, বরং তোমার আব্বা আম্মা মাটিতে ঘুমাইছে, তোমারে খাটে ঘুম পাড়াইছে। তোমার আব্বা আম্মা পাতলা কম্বলে ঘুমাইছে, তোমারে বিদেশি কম্বলে ঘুম পাড়াইছে। আজ মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তাদেরকে তুমি পচা কম্বলে শোয়াও, নিজে বিদেশি কম্বলে শুইয়া থাকো। রব্বুল আলামিন স্পষ্ট ভাবে রাসূলকে বলেন, হে নবী, আপনার কাছে মানুষ এসে বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করব, আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। টাকা পয়সা ব্যয় করার প্রথম জায়গা হলো মা বাবা। গোপনে বাবার পকেটে 50 টাকা ঢুকাইয়া দাও, গোপনে মাকে 100 টাকার নোট দাও, দেখবা মা গোপনে টাকার উপরে চুমা খাবে। তোমার যেমন পকেট খরচ লাগে, তোমার মায়েরও তো পকেট খরচ লাগে। তুমি যেমন বন্ধু বান্ধবের বাড়ি বেড়াইতে চাও, তোমার মা তোমার বোনদের বাড়ি বেড়াইতে গেলেও তো টাকা লাগে। ওই বাড়িতে 3-4টা নাতি আছে, গেলি তো তারা জড়ায় ধইরা বলে, নানি কি নিয়ে আসছে। তুমি যদি টাকা না দাও তাহলে তো মায়ের মনটা দুর্বল থাকে। স্ত্রীর হাতে যেমন তুমি হাত খরচ দাও, যুবক শুনে নাও, মা বাবাকে গোপনে হাত খরচ দেওয়ার দরকার আছে না নাই?
ওই জায়গায় কেন বৈষম্য তৈরি করেন? ছেলে স্কুলে গেলে তাকে আপনি 50 টাকা দেন। আপনি যখন মাদ্রাসায় যাইতেন, স্কুলে যাইতেন, আপনার আব্বা গোপনে আপনারে 500 দিত, মা আবার গোপনে আলাদা আপনারে 500 দিত। মায়ের টাকাগুলা বড় কষ্টের টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা পেঁচাইয়া এতগুলা টাকা পোলটা বানায়া আপনারে দিয়ে দিবে, আর বলবে বাজান এগুলা তোমার মন মতো খরচ করবা। তুমি যখন ঘর থেকে বেরিয়ে স্কুলে যাও, মেসে চলে যাও, লেখাপড়ার জন্য দূরে যাও, মা তখন বাড়ির পিছনে গাছের পিছনে দাঁড়াইয়া তোমার দিকে ফিরা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে আমার সন্তানকে বাঁচাও। একমাত্র এটা মা করে, পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী তোমার জন্য করবে না। আজ তোমার মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না, মাজা দুর্বল হয়ে গেছে, অথচ তোমার উচিত তারে গোপনে গোপনে কিছু টাকা দেওয়া। আমার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ দুইজনই ভালো আছেন। ঢাকায় যখন বাসায় আসে, আমার মেয়ে, বাচ্চা মেয়েটার হাতে আমি 500 টাকা ধরায় দিয়া বলি, যাও দাদিরে দিয়ে আসো। আর বইলা দেই, খবরদার তোমার মায় যেন না জানে। কথা কি বুঝতেছেন? কারণ সবাইকে সব কথা জানানোর দরকার নাই। মাশাআল্লাহ মেয়েটাও ওরকম হয়ে গেছে। আব্বু দাও দাদিরে দিয়ে আসি, আম্মুকে বলবো না। আমি জানলার ফাঁক দিয়া তাকায় দেখি, যখন মেয়েটা টাকাটা দেয়, তখন আমার মা আমার মেয়েটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, বুঝছি তোর আব্বাই দিছে। তখন আমার কাছে মনে হয়, কোটি টাকার সম্পদ ব্যয় করলে যেই পরিমাণ মানুষ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি করা যায় মা বাবারে 50 টাকা দিয়া। এজন্য আব্বা আম্মার প্রতি সদয় হন, তাদের প্রতি রহমতের হাত বিছায়া দেন। এখানে এমন মানুষ আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে। শবে বরাতের দিন ঢাকা শহরের অলিতে গলিতে মানুষের হাঁটাহাঁটি, পদাচারণা আছে না নাই? শবে বরাতের রাত্রে গত বছর যখন আমি মতিঝিলে বয়ান করে আজিমপুর দিয়ে যাইতেছি, তো মাহফিল ছিল কিশোরগঞ্জে, নীলফামারী যাই নাই, কারণ শবে বরাতে থাকা লাগবে মসজিদ। রাত 2টার সময় যখন আজিমপুর গোরস্থানের পাশ নিয়ে যাইতেছি, খোপ করা মানুষ তার মা বাবাকে কবরের ভিতরে দেখতে পারে না, কিন্তু ফাঁক দিয়া মা বাবার কবরস্থান দেখে। এক যুবককে দেখলাম জায়নামাজ ঘাড়ে নিয়া রিলিং ধইরা অজর ধারায় কাঁদতেছে। আমি চুপচাপ বসে আছি, দেখতেছি মানুষের অবস্থা কেমন। আমি নাইমা গোরস্থানের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম ওই যুবক লম্বা সময় রিলিং ধইরা অজর ধারায় কাঁদে। সামনে গেলাম, ওখানেও গিয়া দেখলাম গোরস্থানের ওয়াল ধইরা কপালটা ঠাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমার মা এখানে ঘুমায়, আমার কলিজার টুকরা আমার আব্বা এখানে ঘুমায়। যতদিন মা বাবা ছিল ততদিন আমার খবর নিয়েছে, এখন আমার আব্বা আম্মা নাই, আমার খোঁজ খবর নেওয়ার মতো আপন মানুষ ঘরে নাই। আমি একজনকে বলি ফেললাম, এত যে লম্বা সময় কাঁদলেন, কার জন্য কাঁদলেন? ছেলে কি এখানে শুয়ে আছে? বলে, হুজুর আমার দুনিয়া আখিরাতের চাবি কাঠি সফলতা এখানে ঘুমিয়ে আছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, মা বাবাকে এক্সট্রা ভাবে পকেট খরচ দিব। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির হয়ে গেছে, কার না জানি মসজিদের পালকি হাজির, কার না জানি কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছি। পাক্কা তওবা করে নেন, জীবনে মা বাবাকে কষ্ট দিব না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, জুলুম করবো না, হিংসা রাখবো না। দিলটা যদি ভালো হয়, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর! আল্লাহ হাতগুলো আপনি কবুল করে নেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে এমনও মানুষ আছেন যারা ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানা খালি, বাবার বিছানা খালি। আমি পুরা প্যান্ডেলে 20টা এতিম সন্তান চাই। ঠকবেন না, একজন উঠবেন না। পুরা প্যান্ডেলে আমি 20 জন চাই যারা 1000 টাকা করে মায়ের জন্য মাদ্রাসায় দান করবে। দানে কেউ ফকির হয় না, দানে ধন বাড়ে, দানে বিপদ দূর হয়,
দানে আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়। 1000 টাকা মায়ের জন্য ফালায়া দেন, রব আর এক জায়গা থেকে ঢেলে দিবে ইনশাআল্লাহ।